ঠিক আছে স্যার, কাজ হয়ে যাবে আপনার। কখন আর কোথায় ডেলিভারি করতে হবে মেসেজ পেয়ে যাবেন, সেখানে লোকেশনও দেওয়া থাকবে। ব্যাস, তারপরে ডেলিভারি করে দিলেই হয়ে গেল। ঠিক আছে স্যার, আপনি যা বলছেন সেভাবেই হবে। ম্যাডাম, এই কাজে কিন্তু অনেক রিস্ক আছে, আপনার বরকে কিন্তু সাবধানে রাখবেন। উনি ভয় পান তো, যদি মুখ খুলে দেয় তাহলে অনেক বড় সমস্যা হবে। আমাদের কোটি কোটি টাকার লস হয়ে যাবে, তার উপর এটা ভীষণ রিস্কি কাজ। আরে সেরকম কিচ্ছু হবে না স্যার, আপনি নিশ্চিন্তে যান, আপনার কাজ আমি ঠিক করে দেব। ঠিক আছে, এখন আমি চলি। নন্দিনী, এই রোডিজম স্মুলিং সব ওয়ান ওয়ে ট্রাফিকের মতন, এই দিক দিয়ে যাওয়া যায় কিন্তু ওই রাস্তা দিয়ে ফেরা যায় না। আর তুমি যদি আসার চেষ্টাও করো, হ্যাঁ, মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরতে হবে। গরিব হয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিচ্ছু হবে না, তুমি এত চিন্তা করো না তো। সবকিছু তো বললাম আমি হ্যান্ডেল করব। তুমি গিয়ে চটপট কাজ শুরু করে দাও। দাও, এখানে রেখে আসছি আমি। এই সাবধানে নামো, এসো। তুমি দেখেছো আজকে রাস্তায় কত লরি চলছে? এসো এসো, সরে এসো। পিজা, বার্গার, চকলেট যে বাচ্চা খায় তার কি আর এগুলো ভালো লাগবে? নিজেই বলো তুমি। আরে তুমি এভাবে কেন বলছো? ওর তো এগুলো খুব প্রিয় খাবার ছিল, তাই না? সেটা তখন আমাদের সঙ্গে ঝুপড়িতে থাকার সময়। এখন মহারানীর মতন ও মহলে থাকে, এই সব খাবারেও হাত দেবে কিনা জানি না। না গো, আমাদের মেয়ে দুর্গা ওই ধরনের একেবারেই নয়। ও যত বড় বাড়িতেই থাকুক না, আমাদের সঙ্গে থাকা, আমাদের ভালোবাসা, আমাদের খাবার কিছুই বলে না। ও এখন যতই বড় বাড়িতে থাকুক, পুরনো সবকিছু ভুলে যাওয়ার মতো মেয়েও একদমই নয়। ওর মনে ও যেমন শিবানী ম্যাডামকে জায়গা দিয়েছে, তেমন আমাদের জন্য ওর মনে জায়গা আছে।